ডাক্তার জাকির নায়েক হক না বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন। বড় মুশকিল হয়ে গেল, ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি সবসময় দিনকে ব্যক্তি কেন্দ্রিক করার বাইরে, দিন কোরআন এবং সুন্নাতের সাথে, ব্যক্তি কেন্দ্রিক না। তবে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমার যতটুকু বোঝা, প্রথম কথা আপনাদের বলি, এটা আমার ওজোর, জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ছি, বই পড়ে আরো খেপছি। জাকির নায়েকের বিরুদ্ধে বই পড়ে দেখছি তার বিরুদ্ধে অভিযোগগুলো কোনো মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারে আলতু ফালতু কথা, খুব কষ্ট লাগে। যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ কি? আসল বিষয় হলো জাকির নায়েকের বিরুদ্ধে আমাদের মনের ক্ষোভ একটাই, তিনি আমাদের মাযহাবের বাইরে কিছু ফিকহি মাসলা বলেন। আচ্ছা ভাই, ভালো কথা, হানাফি, তিনি বেচারা শাফেঈ মাযহাব, এলো তার বাপ শাফেঈ, দাদা শাফেঈ, তিনি জানেন শাফেঈ মাযহাব। আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে সহবত নেন, তাদের কাছে মসলা শোনেন, হাম্বলি তারা তাদের মসলা বলেন, তিনি জানেন ওইটা, বলবেন কোনটা? আমাদেরটা। এখন হানাফিরা যদি হানাফি মাযহাবের কথা টিভিতে বলে, এটা কি ফিতনা নাকি? তাহলে শাফেঈরা শাফেঈ মাযহাবের কথা ফিতনা হবে কেন? আপনি বড়জোর বলতে পারেন যে এই ব্যাপারে উনার এই মতটা আমরা মানি না, আমাদের অন্য একটা দলিল আছে, মিটে গেল কথা। জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ইসলামের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব, মিডিয়া আরো অভাব। মিডিয়ায় ইসলামের নামে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, আরবিতে আছে, উর্দু ইত্যাদিতে তেমন কোনো মিডিয়া নেই। উর্দুতে পাকিস্তানে 8টা চ্যানেল আছে ইসলামী। কয়টা? তা 2টো হলো শিয়াদের, আর থাকলো কয়টা? 6টা হলো কবর পূজারী রেজবিদের। এই অবস্থায় সে তাওহীদের কথা বলে, সুন্নতের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, ইসলামের সৌন্দর্য তুলে তুলে ভালো কাজ করে। কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে, তুলনামূলক ধর্মের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করে, অবশ্যই বড় ভালো কাজ করে। এগুলো প্রশংসনীয়, এ থেকে শিক্ষার আছে।